মূল্যবান বক্তব্য রাখবেন শীতলমারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ রাজপথের 20 দলের নেতৃত্ব সময়ের সাহসী সন্তান ইলাহিউল্লাহ। আমি ইলাহিউল্লাহকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করি। ভয় নাই ওরে ভয় নাই, বিশ্বাসে প্রার্থনা করিবে দান, ভয় নাই তার ভয় নাই। আজকের এই বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন শীতলমারী উপজেলা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক, উপস্থিত আছেন শীতলমারী উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সহ বাগেরহাট জেলা ছাত্র দল, শীতলমারী শেরেবাংলা ডিগ্রি কলেজ ছাত্র দলের আহ্বায়ক সদস্য সচিব সহ আমার সামনে উপস্থিত শীতলমারী উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্র দলের নেতাকর্মী, সভাপতি, সেক্রেটারি যারা উপস্থিত এখানে আছেন। শুধু বক্তব্য দীর্ঘায়িত করবো না, দুই একটি কথা বলবো। দেখেন দেশে যে নৈরাজ্য, যে তাণ্ডব গোপালগঞ্জের ওই খুনি হাসিনার ওখান থেকে চালিয়েছে, আপনারা দেখেছেন কিভাবে সেনাবাহিনীর গায়ে তারা আঘাত করেছে। সেনাবাহিনীর গায়ে রক্ত কেন? খুনি হাসিনার জবাব দেয়। সেনাবাহিনী কেন রক্ত কেন? সেনাবাহিনী আহত কেন? খুনি হাসিনা জবাব দেয়। তারা এই দেশে একটা নৈরাজ্য কায়েম করতে চাচ্ছে। তারা কিভাবে হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত এনে ছাত্র দল, যুব দল, বিএনপির উপর চাপাতে চাচ্ছে। আপনারা যারা বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন, আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আপনার স্ব স্থানে থেকে, স্ব ইউনিয়নে থেকে আপনারা প্রতিহত করবেন। যদি কেউ আসে, আপনারা না পেলে থানায় জানাবেন। যারা আছেন তারা প্রত্যেকে তাদের বাইন্ধে রাখবেন দরকার হয়। প্রিয় সংগ্রামী ভাইরা, দেখেন কিভাবে খুনি হাসিনা গণভবনের পাশে আয়না ঘর বানিয়েছে, যেখানে হাজার হাজার মানুষ সে একেবারে কি বলে টর্চার করে মেরে ফেলছে। ডিবির ভিতর টর্চার সেল বানিয়েছে, যেখানে মানুষ বসে থাকতে পারে না, সেখানে বছরকে বছর সে আটকে রেখেছে, তাকে নির্যাতন করেছে। এখন আস্তে আস্তে তার এই খুনি হাসিনা স্বৈরাচারের যত কুকর্ম আপনাদের সামনে, জাতির সামনে উন্মোচন হয়েছে। আমি দীর্ঘায়িত করবো না আমার বক্তব্য। প্রিয় সংগ্রামী ভাইরা, আপনারা যারা এসেছেন, আপনাদের পর আমি একটা অনুরোধ রাখবো। আপনারা যারা ছাত্র দলের আছেন, আমার সভাপতি কয়েকটা কথা বলছে, তার ভিতরে একটা কথা যে ওখানে যদি 5টা ছাত্র দলের ছেলে থাকে, যদি 5টা ছাত্র থাকে, মনে করবেন যে ওইটা 5টা ছাত্র দল করে ওখানে। একটু এই দিক নির্দেশনা আপনারা মেনে চলবেন। যারা আছেন প্রত্যেকটা ইউনিয়নে আপনারা দরকার নিজের ছাত্র দলের কমিটি করে দেবেন। যারা মণ্ডপ আছে, মন্দির আছে, যেখানে কোনো হামলা না হয়, আপনারা নিজ দায়িত্বে একটু পাহারা দেবেন। কারণ ওই স্বৈরাচারের পালিয়েছে, ওর যারা উত্তরসূরি আছে, তারা তো নির্লজ্জ বেহাইয়া, ওদের ধুয়ে কিভাবে সে পালিয়ে চলে যায়। আসলে খবর হলো পালিয়ে গেল। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, দিক নির্দেশনামূলক কথা আমি যেটু বলেছি আর আমার আহ্বান বলবে। তবে একটা কথা বলতে চাই, আপনারা একটু সজাগ থাকবেন, কোন দুষ্কৃতিকারী যেন আপনাদের মাঝে ঢুকতে না পারে। আর একটা কথা বলবো, যত হাইব্রিড ছাত্র দল আছে বর্তমানে আওয়ামী লীগের মিছিলে যোগদান করেছে, তারা কিন্তু বিএনপি ছাত্র দলের সাথে এসে তারা কিন্তু আপনাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। কসম লাগে আপনাদের, আল্লাহর কসম লাগে, ওদেরকে কেউ বর্তমানে আনবেন না, মিছিলে আনবেন না। ওরা কিন্তু মিছিলে ঢুকে পরিবেশ নষ্ট করে দেবে। এজন্য সজাগ দৃষ্টি রাখবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।